শিক্ষার্থীরা, যখন তোমরা কোনো সুপারমার্কেট থেকে কোনো ফল বা সবজি কেনো, তখন তোমাদেরকে তা ওজন মাপক যন্ত্রে ওজন করাতে হয়। আমরা কি পরমাণু এবং অণুকেও একইভাবে ওজন করতে পারি? চলো এই বিষয়ে বিশদে জানা যাক। আমরা সবাই জানি রাসায়নিক সত্তাগুলি যেমন অণু, পরমাণু এবং আয়ন এতটাই ক্ষুদ্র যে তাদেরকে আলাদা করা অসম্ভব এবং তাদের ভরগুলি কোনো ওজন মাপক যন্ত্রে মাপাও অসম্ভব। এ ধরনের অসুবিধা কাটিয়ে ওঠার জন্য রসায়নবিদরা এই কণাগুলির ভর একটি কার্বন পরমাণুর ভরের সাথে তুলনা করে বের করেন। কার্বনের একটি আইসোটোপ C12 কে একটি আদর্শ পরমাণু হিসাবে ধরা হয়, কারণ এটি কঠিন এবং একে সহজে চালনা করা যায়। C12 আইসোটোপের পারমাণবিক ভর, যেটি নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি, যা হল 12 পারমাণবিক ভর একক। যদিও সব সময় বিভিন্ন পরমাণুর ভরকে কার্বনের পরমাণুর ভরের সাথে তুলনা করা সম্ভব নয়, কারণ কার্বনের সাথে পরমাণুগুলির ভরের তুলনা অনেক সময় ভগ্নাংশ মান দেয়। তাই গণনার সুবিধার্থে কার্বনের ভরকে 1/12 দিয়ে গুণ করা হয়, যার ফলে তা হ্রাস পেয়ে এক এককে পরিণত হয়। যেহেতু এটা শুধুমাত্র একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 ভাগের সাথে একটি পরমাণুর ভরের তুলনা, তাই একে সেই পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। এখানে মনে রাখতে হবে যে এটা সেই পদার্থের আসল ভর নয়। তাই একটি পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর হল পদার্থটির একটি পরমাণুর গড় ভর, যেটি কার্বন 12 এর এক পরমাণুর ভরের 1/12 ভাগের সাথে তুলনা করা হয়। আসলে পারমাণবিক ভরের একক বলতে একটি পদার্থের পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 ভাগের থেকে কতটা ভারী তা বোঝা যায়। এর মানে যদি হিলিয়ামের পারমাণবিক ভর 4 হয়, তবে হিলিয়ামের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 ভাগের থেকে 4 গুণ ভারী। যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর ভরের অনুপাত, তাই এটির কোনো একক নেই। যদি আমরা একটি পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, তাকে গ্রাম পারমাণবিক ভর বলা হয়। এটি 1 মোলের ভর নির্দেশ করে, যেটি হলো ওই পদার্থের 6.023 × 10⁻23T কণা। অন্যভাবে বলতে গেলে হিলিয়ামের একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 4, যেখানে 1 মোল হিলিয়ামের ভর হল 4 গ্রাম। এখন চলো আপেক্ষিক ভর পরিমাপের এই ধারণাটিকে অণুর ক্ষেত্রে ব্যবহার করা যাক। যদি আমরা বলি যে অ্যামোনিয়ার আপেক্ষিক আণবিক ভর 17, এর মানে এটা বোঝায় যে অ্যামোনিয়ার একটি পরমাণু একটি কার্বন অণুর ভরের 1/12 ভাগের থেকে 17 গুণ ভারী। এবারে অ্যামোনিয়া অণুর আপেক্ষিক আণবিক ভর গণনা করা যাক। যেহেতু একটি অ্যামোনিয়া অণু একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়ে গঠিত, অ্যামোনিয়ার আপেক্ষিক আণবিক ভর গণনা করা হয় নাইট্রোজেনের পারমাণবিক ভর এবং হাইড্রোজেনের পারমাণবিক ভরের 3 গুণের সাথে যোগ করে, যেটি হল 14 + 3 × 1। এটি 17 এর সমান। একইভাবে H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর হল এর আপেক্ষিক পারমাণবিক ভরের 2 গুণ। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর অক্সিজেনের পারমাণবিক ভরের 4 গুণের যোগফল। এটি 2 + 32 + 4 × 16 = 98 এর সমান। এখানে
সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর যদি গ্রামে প্রকাশ করা হয় তবে 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর দেখা যায়, যেটি হল 6.023 ইন্টু 10⁻23 এটি সালফিউরিক অ্যাসিডের অণুর ভর। আমরা সোডিয়াম ক্লোরাইডের মতন আয়নীয় যৌগ সম্পর্কে পড়েছি, যেগুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে না। তার বদলে তারা ক্যাটায়ন এবং অ্যানায়নের একটি পুনরাবৃত্ত সজ্জা অধিকার করে থাকে, যেটি শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণের দ্বারা আবদ্ধ থাকে। এখানে সোডিয়ামের প্রতিটি আয়ন 6টি ক্লোরাইড আয়ন দ্বারা বেষ্টিত থাকে। যদিও সোডিয়াম ক্লোরাইডের একটি সাংকেতিক একক একটি সোডিয়াম এবং একটি ক্লোরাইড আয়ন দ্বারা তৈরি, তাই এর সাংকেতিক ভর 23 প্লাস 35.5, যেটি 58.5 গ্রাম পার মোল এর সমান। একে একটি আয়নিক যৌগ NaCl এর সাংকেতিক ভর বলা হয়। সংক্ষেপে বলা যায় যে আমরা এতক্ষণ পড়লাম যে পরমাণু, অণু এবং আয়নের ভরকে মাপক যন্ত্রে রেখে মাপা যায় না। তাই আমরা পরমাণুর ভর মাপি একটি কার্বন পরমাণুর ভরের 1/12 এর সাপেক্ষে। এই ভরকে সেই পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আপেক্ষিক পারমাণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করা হয় তখন সেই পদার্থের 1 মোলের ভর দেয়। একইভাবে একটি অণুর ভর একটি কার্বন অণুর ভরের 1/12 অংশের সাপেক্ষে মাপা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলে। এই আপেক্ষিক আণবিক ভর পদার্থের সমস্ত আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টি। আয়নীয় যৌগ একক অণু রূপে থাকে না, তারা অনেকগুলি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন রূপে একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে। তাই তাদের আণবিক ভরের বদলে তাদের সাংকেতিক ভর গণনা করা হয়, যেটি হল ওই যৌগের এক একক সংকেতে উপস্থিত সকল আয়নের ভরের সমষ্টি। তাহলে এখন তোমরা পরমাণু এবং অণুগুলির ভর সম্পর্কে জানো। একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের কিছু নিয়ম মানতে হয়। একইভাবে তোমাদের কি মনে হয় অণু এবং পরমাণুগুলির জন্যও মেনে চলার মতো কিছু নিয়ম আছে? আসন্ন ভিডিওগুলিতে এটি সম্পর্কে বিশদে জানা যাক।